দর্শক, আমি কিন্তু একদম ঝর্ণার কাছে চলে আসছি। এই যে দেখতে পাচ্ছেন, সবাই কিন্তু গোসল করতেছে ঝর্ণার পানি দিয়ে। অনেক সুন্দর একটা দৃশ্য। আর এটা হচ্ছে রিশাং ঝর্ণা, নাম উচ্চারণ হয় না। তো দর্শক, আমরা এখন আছি খাগড়াছড়ির যে রিশাং ঝর্ণা, সেখানে। তো এখান থেকে ঝর্ণা বলে নাকি প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার দূরে। তো অনেক হচ্ছে মানে যারা যায় তারা হচ্ছে বাইকে করে যায়। এখানে বাইক স্পট আছে, মানে ভাড়া 200 টাকা করে। তো তারা হচ্ছে বাইকে করে নামাই দিয়ে আসবে ঝর্ণার এখানে 200 টাকা। তো আমরা চিন্তা ভাবনা করে দেখলাম যে আমরা হেঁটে যাব, প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে যাব। আর বাইকে তো সবসময় যাওয়া হয়, তারপর গাড়িতে করে ঘোরাফেরা হয়। তো হাঁটার একটা অন্যরকম ফিলিংস। তো আপনাদেরকে যদি একটু পাহাড়গুলো দেখাই, দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর, অনেক সুন্দর। মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টির এটার কোনো তুলনা হয় না। তো অনেক সুন্দর পাহাড়, এগুলোর আসলে তুলনা করা যাবে না, কারণ এগুলো একমাত্র মহান আল্লাহ তাআলার সৃষ্টি। একদম নিখুঁতভাবে প্রকৃতির যে মনোরম পরিবেশ। তো দর্শক, আবার ব্যাক করতেছি, কারণ এখানে ওরা বলছিল যে রাস্তা নাকি ঝুঁকিপূর্ণ, কিন্তু রাস্তা এখানে অনেক দূর পর্যন্ত গাড়ি ভিতরে ঢুকানো যাবে। তো আসলে ওদের এটা একটা ব্যবসা যে মোটরসাইকেলে করে পর্যটকরা যাবে। তো আমরা এখন গাড়ি আবার নিয়ে আসতে যাচ্ছি, দেখি ঢুকতে দেয় কিনা। বলতে বলতে একটা এই যে প্রাইভেট ঢুকে পড়ছে। তো আমাদের গাড়ি কি সমস্যা? না বাবা, আপনাদের কি গাড়ি? নোয়া গাড়ি। নোয়া গাড়ি ঢুকবে না তো। কেন? এই যে বাড়ি বাড়ি গাড়িগুলো ঢুকবে না। এত ভারী না। বাড়ি ওই তো আপনার মাইক্রো না, পিছনেরটা প্রাইভেট। প্রাইভেট তো যাবে ভাই। তো সেটা তো বললেন না। আসো আসো। তো দর্শক, এই পর্যন্ত হচ্ছে গাড়ি আসা যায়। তো দেখতেই পাচ্ছেন সবাই, এই পর্যন্ত হচ্ছে গাড়ি পার্কিং করতে রাখছে। তো এরপরে হচ্ছে আর গাড়ি নিয়ে যাওয়া যাবে না। এই যে পাহাড়ের মাটি, এগুলো মনে হয় পাথর, মাটি পাথর এগুলো মিলে এই যে পাহাড়ের যে বাউন্ডারি, কত সুন্দরভাবে। দর্শক, এই যে এখান থেকে ঝর্ণা দেখা যাচ্ছে। তো এখানে সবাই গোসল করতেছে ঝর্ণার পানি দিয়ে। তো আমরা নিচে যাব, নিচে গিয়ে আপনাদেরকে সম্পূর্ণ ঝর্ণাটা দেখানোর চেষ্টা করব। ভাই রে ভাই, আমি একদম শেষ, অবস্থা পুরো খারাপ। পাহাড়ি রাস্তায় আমি আর আসবো না। অনেক উপর থেকে নিচে নেমে আসলাম, এখনো বাকি আছে। আপনাদেরকে একটু দেখাই, দেখেন এখনো কত দূরে ওই যে ঝর্ণা দেখা যাচ্ছে, ওই যে পানি, ওই যে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, ওই যে ঝর্ণা দেখা যাচ্ছে। এখনো দেখেন কত দূর যেতে হবে। পুরো অবস্থা খারাপ, ঘেমে শার্ট পুরো ভিজে গেছে। তারপর আপনাদের দেখানোর জন্য আরো একদম ঝর্ণার কাছে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে নিচে নামতেছে আরো। আর আরেকটা কথা, আমার ভিডিওতে আমি কোনো মিউজিক ইউজ করব না, যে কারণে ভিডিও একটু বোরিং হতে পারে। তারপর আমি কোনো মিউজিক ইউজ করব না। আর করলে ওই যে ইসলামিক কিছু ব্যাকগ্রাউন্ড আছে, ওইগুলো করলে করতে পারি। দর্শক, আমি কিন্তু একদম ঝর্ণার কাছে চলে আসছি। এই যে দেখতে পাচ্ছেন, সবাই কিন্তু গোসল করতেছে ঝর্ণার পানি দিয়ে। অনেক সুন্দর একটা দৃশ্য। আর এটা হচ্ছে রিশাং ঝর্ণা, নাম উচ্চারণ হয় না, পাহাড়িয়া নাম। তো এখনো অনেক দূর, মানে পা ব্যথা হয়ে গেল। যাই, প্রায় চলে আসছি। আর পাহাড়ের পথ মানে আসলে অনুমান করা যায় না। হ্যাঁ, পাহাড়ের পথ কিন্তু মনে হয় অনেক কাছে, কিন্তু যেতে যেতে পাহাড় শেষ হয় না। এই যে এখানেও এই যে ঝর্ণার পানিগুলো এখানে গড়িয়ে পড়ছে। অনেক ওইখানে সবাই মানে সাঁতার কাটবে, গোসল করতেছে। ও সুবহানাল্লাহ, অনেক মনোরম পরিবেশ, অনেক সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। এই যে পানি, ঝর্ণার পানি এখান থেকে বেয়ে বেয়ে দিক দিয়ে চলে যাচ্ছে। তো দর্শক, অনেক অপেক্ষার পরে
অবশেষে ঝর্ণার কাছে আসলাম। এই যে দেখুন কত সুন্দর দৃশ্য, ঝর্ণার পানি নিচে নামছে, অনেক সুন্দর লাগতেছে। সবাই এখানে গোসল করতেছে। ওই উপর থেকে নিচে নামলাম। বাহ বাহ, জীবন শেষ। তো দর্শক, এই ছিল খাগড়াছড়ির রিসাং ঝর্ণার ভিউ। তো আজকে আমাদের খাগড়াছড়ি ট্যুর শেষ। এরপর আমরা যাব রাঙামাটি এখান থেকে। তো ঝর্ণা, প্রাকৃতিক দৃশ্য এবং পাহাড়ের যে প্রাকৃতিক দৃশ্যগুলো, এগুলো সত্যি অসাধারণ। আল্লাহর সৃষ্টি যে এত নিখুঁত হয় সেটা নিজের চোখে না দেখলে কখনো কেউ বুঝবেন না। তো সবাই বেশি বেশি ভ্রমণ করবেন, ভ্রমণ করলে অভিজ্ঞতা বাড়ে এবং সৌন্দর্যগুলো দেখতে পারবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। রাঙামাটিকে আবার আপনাদের সাথে দেখা হবে।